আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। যুক্ত হয়ে গেলাম বাংলাদেশ ঢাকা থেকে। সবাইকে ওয়েলকাম করছি মুক্তা ভিআইপি 0.2-তে। আমার একটাই আইডি আছে, এটা মুক্তা ভিআইপি 0.2। এই আইডি হচ্ছে মুক্তা ভিআইপি দিয়ে, আর কোনো আইডি নাই যে ভিআইপি। তো সবাই কেমন আছেন অবশ্যই বলবেন। সবাইকে জুম্মা মোবারক। আজকে তো পবিত্র শুক্রবার, আমাদের গরিবের হচ্ছে হজের দিন। সবার দিনটা কেমন কাটতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দোয়া এবং ভালোবাসা। সবাই একটু জয়েন্ট হয়ে যাবেন ফটাফট। আমার এই আইডিটা হচ্ছে কিরণমালা ছিল, এখন কিরণমালা থেকে আর কি মুক্তা ভিআইপি 0.2 হয়ে গেছে। তো আমার আরো দুটা আইডি আছে, পেজ আছে আরেকটা। তো সবাই কেমন আছেন অবশ্যই একটু কমেন্ট করেন, দেখি কমেন্ট করেন। হাই হাই, কেমন আছেন? আপনার হাজবেন্ডকে দেখতে চাই। আমার হাজবেন্ডকে দেখতে চাও? আমার হাজবেন্ডকে দেখতে হলে আমার হচ্ছে মুক্তা ফ্যাশন ওয়ার্ল্ডে যাইতে হবে। ওখানে আমার হাজবেন্ডের ভিডিও আপলোড করছি, পেজ শো করে ওখানে যাইতে হবে। তো এই আইডিতে আমি আমার হাজবেন্ডের ভিডিও ছাড়বো না, মানে সবগুলোর মধ্যে যদি হাজবেন্ডের ভিডিও ছাড়ি তাহলে কিরকম হয়। আমার হাজবেন্ডের ছবি ফটো আমি ভিডিও আপলোড করছি। আমার হচ্ছে আরেকটা আইডি আছে, ফার্স্ট আইডি যেটা, ওটার মধ্যে আছে। সেকেন্ড আইডি দিয়ে আছে, এটা হচ্ছে থার্ড আইডি। এখানে আমি দিই না, এখানে জাস্ট আমার মিউজিক ভিডিওগুলা চলবে আর কি। এখানে কোনো ভয়েস দিয়ে আমি ভিডিও আপলোড করব না, এখানে হচ্ছে শুধু মিউজিকের ভিডিও থাকবে। আর যে তিনটা আছে ওগুলাতে হচ্ছে ভয়েস দিয়ে ভিডিও আপলোড করি, আবার মাঝে মাঝে মিউজিক ইউজ করি। তো সবাই ফটাফট জয়েন করেন। আজকে কেমন করে এই যে বিল্লাল নামটা কত সুন্দর, বিল্লাল না? এখন দেখেন কিরকম একটা কমেন্ট করছে। আচ্ছা, আমার এখানে দেখি স্টার দেওয়া যায় কিনা। আমার এখানে আমার ওই ফোন এটা দাও, আমি একটু স্টার কিনবো। আজকে হচ্ছে একজনের সেলিব্রেশন লাইভ আছে, তো ভাইয়ার ওখানে স্টার কিনবো আমি কিছু। সেলিব্রেশন লাইভে স্টার কিনবো। সবাইকে জুম্মা মোবারক। সবাই একটু ফটাফট জয়েন হয়ে যাও গাইস। বেশি কিনবো না, অল্প কিনবো। লাইভ দেখি, লাইভে কি দেখা যাচ্ছে? লাইভ কোথায়? কি ব্যাপার বাবা, আমার আইডি আমি চাষ করে আনতে পারিনি। সবাইকে ওয়েলকাম। আমার বাড়ি হচ্ছে উগান্ডা। ভালো লাগছে না আজকে, নর্মাল লাগতেছে। আমি নর্মাল ভাবে আসছি, এই জন্য আমাকে নর্মাল লাগতেছে। আমার এত সুন্দর লাগার দরকার নেই গাইস,
ভালো লাগে চাঁদ, ভালো লাগে। আমি তো এক গাদা মেকআপ করে আসি না। হ্যাঁ, আমার নর্মাল পেজ, আমি পেজের মধ্যে কিছু দিই নাই। আমি ঘুম থেকে উঠছি, ফ্রেশ হয়ে লাইভে চলে আসছি, একটু খাওয়া দাওয়া করছি, লিচু খেয়েছি, লিচু খেয়ে হচ্ছে চলে আসছি লাইভে। কত মানুষ আছে তোমার মাঝে খুঁজে পেলাম। 2000 টাকা লাগবে। আচ্ছা, 2000 টাকা দিয়ে ক্রোম ব্রাউজার থেকে কিনলে কম লাগবে না? ধরো ক্রোম ব্রাউজার থেকে, হ্যাঁ ক্রোম ব্রাউজার থেকে তো কম লাগবে, আমি ক্রোম থেকে কিনলে ভালো হবে। স্টার কিনতেছি, স্টার গাইস, স্টার অনেকদিন ধরে হচ্ছে স্টার, স্টারের ইয়ারটা আমি এখন স্টার দিই না। আমাকে পচা লাগতেছে না? আচ্ছা দাঁড়াও, আমি একটু আমার পাউডারটা কোথায়, আমার পেস্টটা একবার লাগতেছে। ঘুম 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 ঘুমাইতে পারি না বুঝছো। ওয়াও, অসাধারণ লাগতেছে আপনাকে। মিথ্যা কথা, আমাকে আজকে চেহারার অবস্থা খারাপ আমার, এই যে দেখো অসাধারণ লাগতেছে না বুঝছো। আমাকে একটু দাও তো, একটু পাউডার লাগাই, তাইলে একটু ভালো দেওয়া দেবে। মানে মুখের মধ্যে তেল তেল হয়ে গেছে না, আমি হচ্ছে সিরাম দিছি তো, এই জন্য মুখের মধ্যে এরকম তেল তেল হয়ে গেছে। আমি গরিব মানুষ। দরদি 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 ভাই জয়েল, কেমন আছো দরদি? ভালো আছো? কি লিচু খাইছো নাকি? মিষ্টি এসো, মানে বুঝলাম না, কমেন্টের আগা মাথা নাই। লিচু খাইছি, হ্যাঁ মিষ্টি দরদি, মিষ্টি আপু, হ্যাঁ ওখানে ওখানে ডয়রে ডয়রে ডয়রে, এখানে আছে, এখানে এখানে এখান থেকে না, ডয়ের খুলো। হ্যাঁ। এই দরদি কেমন আছেন? ওই কিরে কিরে, আমি নতুন, আল্লাহ কি অবস্থা, কেমন আছেন? দাও মুখের ফিস পাউডারটা, হ্যাঁ দাও দাও। কই দিদি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। পাও নাই? দাঁড়াও একটু ফেস পাউডার লাগায়, আমার ফেসটা একবারে হয়ে গেছে গা। ঘুম থেকে উঠছি বুঝছো। আমার মামা এই যে এখন একটু লাগবে ফেস পাউডার লাগাইলে, মানে মুখের মধ্যে অনেক তেল, সিরাম দিছি তো এই জন্য। নেও নেও, নিয়ে ড্রয়িং করো না। এখন ঠিক আছে? এখন ঠিক আছে? এ দরদি, দরদি কোথায়? দরদি আপনার কি খবর? আপনারা তো ভুলে গেছেন গা। আজকে হচ্ছে আমিনুল ভাইয়ের নাকি সেলিব্রেশন লাইভ আছে 30কে, একটু যাব। আমি তো স্টার সেন্ড করি না, তারপরে ওনার জন্য সামান্য কিছু রিচার্জ করবো আর কি, বেশি না। এবার ভালো লাগলে লাগাক, না হলে থাকা। এত এত স্টাইল করে আসতে পারতাম না। আমি ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দরদি কালকে হচ্ছে আমার মাদার আইডি থেকে যখন লাইভে আসছি না,
ফিরোজ আক্তার আইডিতে অনেক আগের পরিচিত মানুষগুলা হচ্ছে সবাই আসলো। মেকআপ কম করে দিয়ে না আমার এখানে কি মেকআপ দিয়েছি দাও। ফেস পাউডার, এটা হচ্ছে মুখ তৈলাক্ত হয়ে গেলে এরকম একটু ফেস পাউডার দিলে ঠিক হয়ে যায়। আমি মেকআপ করে আসলে আমাকে যে খারাপ দেখা যায়, আমি নর্মাল ফেজই আমাকে ভালো লাগে, মেকআপ দিলে আমাকে ভালো দেখা যায় না। আপু, আপু ভালো আছেন আপনি? আমি আপনার পেজে নতুন সদস্য, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমি আপনাকে সাপোর্ট করব। সাপোর্ট ভাইয়া, সাপোর্ট হচ্ছে আপনি নিজের কাজ দিয়ে হচ্ছে মানুষের কাছ থেকে সাপোর্ট নেবেন। এভাবে কেউ একজন আরেকজনের সাথে স্বার্থ দিয়ে সাপোর্ট নিয়েই না, মানে আমি আপনাকে সাপোর্ট করব, আপনিও আমাকে সাপোর্ট করবেন, এই ধরনের কথাগুলো বলবেন না, এগুলা থেকে বিরত থাকেন। আপনি নিজের কাজ দিয়ে, নিজের প্রতিভা দিয়ে আপনি ভালোবাসা অর্জন করেন, ফলোয়ার অর্জন করেন এবং কি ভিউ অর্জন করেন। এমন কিছু কন্টেন্ট আপলোড করবেন যেন অডিয়েন্স দেখে এবং কি আপনাকে ভালোবাসে এবং লাইক কমেন্ট শেয়ার করে, ফলো করে, ঠিক আছে? ওইটাই করেন। কখনো কারো লাইভে গিয়ে বলবেন না যে আপনাকে আমি ফুল সাপোর্ট করে গেলাম, আপনি আমাকে একটু সাপোর্ট করবেন, এই কথাটা কখনোই বলবেন না। কারণ হচ্ছে কি জানেন, আপনার কাজের উপরেই নির্ভর করে আপনি আসলে আপনি মানুষ আপনাকে ভালোবাসে নাকি ভালোবাসে না। মানে আপনাকে ফলোয়ার্স আনতে হবে ওখান থেকে, ভিডিও থেকে আপনাকে অর্গানিক ফলোয়ার্স গুলো আনতে হবে। আপনি এখান থেকে আমার কাছ থেকে ফলো নেবেন, হ্যাঁ, নেওয়ার পর হচ্ছে পরবর্তীতে কিন্তু আমার ভালো লাগতেছে না আর বারবার আপনার ভিডিওগুলো আসতেছে আমার সামনে, আমার কাছে বিরক্ত লাগতেছে, আমি কি করছি, আনফলো করে দিচ্ছি। এগুলো করবেন না। যারা হচ্ছে নিজ থেকে ফলো দিবে তারাই হচ্ছে প্রকৃত ফলোয়ার্স, ঠিক আছে? বুঝাইতে পারছি? স্টার দিব, 20টা দিব, 30টা দিব, টাকা দিব, শেয়ার করো, এন করো, তেন করো, এগুলা একদম ফালতু ভাই, এগুলা ফেসবুকের গাইডলাইনের বাইরে ভাই। এগুলা ওই যে দেখেন প্রত্যেকটা আইডি কিন্তু এখন সাসপেন্ডে আছে, 100%-এর মধ্যে 99% আইডি গুলা সাসপেন্ড করে দিচ্ছে। এই যে সমস্ত কর্মকাণ্ড বা পলিসি ইস্যু এগুলার কারণে আমারও আছে, আমারও 2টা সাসপেন্ডে আছে। দরদি জরুরি ভিডিওতে ফোন দিও, কথা আছে। আচ্ছা কি কথা বলেন? আমার নাম্বার, আপনার নাম্বার আছে কিনা আমি নিজেও জানি না কোথায় আমি তো ফোনে বেশি একটা কথা বলি না, মানুষের সাথে ব্যস্ত থাকি। আর আমি বিজনেস নিয়ে কাজ করব, এখন বিজনেস করব, থেরাপি সেল করব, তাই আমার বেশি একটা সময় হবে না কারোর সাথে কথা বলার মতো। তো আপনার কাছে যদি নাম্বার থাকে তাহলে আপনি একটু ফোন করেন। যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর, ঠিক আছে, যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর, যারা হচ্ছে কাজ করতে চান, হ্যাঁ, যারা কাজ করতে চান, যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর, আমি তাদের উদ্দেশ্যে এটাই বলবো, যা পারেন আপনি তা দিয়ে শুরু করেন, হ্যাঁ। তবে সমাজ নষ্ট করার মতো কাজ করবেন না, মানে মানুষের ক্ষতি হোক এরকম কোনো কাজ করবেন না, এগুলো আমি বলবো না এগুলো করার জন্য। টেকনিক যদি খাটাইতে পারেন তাহলে কিন্তু অনেকভাবে ভাইরাল হওয়া যায়। যেমন ধরেন আপনার যদি একটা টিম তৈরি করেন, আপনারা তো ছেলে মানুষ, আপনাদের বন্ধু বান্ধবের অভাব নাই, তাই না? একটা টিম তৈরি করেন, টিম তৈরি করে সবাই মিলে ভিডিও বানান, ফানি ভিডিও বানান, কমেডি ভিডিও, অনেক ভিডিও আছে বানান, এগুলো মানুষ বেশি দেখে, এগুলা বেশি দেখে মানুষ, হ্যাঁ। এটা তো তাদের ব্যাপার, এগুলো আমরা কি জানি, এগুলো আমরা জানি না। ধন্যবাদ আপু, আপনার কথা খুব ভালো লাগছে। আসলে আমি নতুন তো তাই অভিজ্ঞতা নাই, এই জন্য বললাম। না ভাইয়া, আপনি নতুন কিংবা পুরাতন এগুলা নিয়ে আমি বলবো না, আমি নিজের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি এটা। আমি এমন না যে আপনাদেরকে আমি তালিম দিচ্ছি বা নতুন পাই আপনাদেরকে ভুলভাল বুঝাচ্ছি, না ভাইয়া। আমি বর্তমানে 4টা পেজের মালিক, তো 4টা পেজ আমি কিভাবে করছি বা কি আসল বিষয় এগুলা, এই জন্য আমি যেগুলা ভুলগুলা করছি ওগুলো আমি কখনোই বলবো না যে আপনারা এই ভুল কাজ করেন। তবে আপনি একটা অপশন আছে, সেটা হচ্ছে আপনি রিয়াকশন ভিডিও বানাই আপনার আইডি দ্রুত বড় করতে পারবেন। আমি যতটুক মানে আমার একটা আইডি আমি রিয়াকশন ভিডিও বানাই, কিন্তু 7 লাখ করছি, হ্যাঁ। রিয়াকশন ভিডিওগুলো মানুষ দেখে, আপনি একটু রিয়াকশন দিবেন, একটু কথা বলবেন, আবার
আরেকজনের ভিডিও আপনি আপনারা পেজে আপলোড করে দিলেন, এটা কিন্তু হবে না, এটা কিন্তু ফেসবুক ধরবে না, এটা আপনাকে পুরো আপনার আগেই নষ্ট হয়ে যাবে। আপনি যে ভিডিওটা নিবেন ওখানে কাটসিট করে আপনি কিছু কথা বলবেন, ওনাদের কিছু কথা বলতে দিবেন। দেখবেন রিয়াকশন ভিডিও কিন্তু বেশিরভাগ রোস্টিং এবং কি রিয়াকশন ভিডিও বেশি, ফ্যামিলিগত ভিডিও কিন্তু কম। ভিআইপি ফোন পরিবর্তন করার পর নাম্বার নাই না, আমার মেসেঞ্জারে দিতে হবে আর কি, মেসেঞ্জারে কল দিতে হবে, দরদি মেসেঞ্জারে দিতে হবে আর কি। হ্যাঁ, আপনারা মানে যেটা পারেন ওটা দিয়েই শুরু করেন, ওইটাই ভালো। এখন বর্তমানে আলহামদুলিল্লাহ ফেসবুকের ইনকাম বাড়াইছে, তো একদিকে বাড়াইছে আর আরেকদিকে সাসপেন্ড, সবার আইডি সাসপেন্ড করে দিছে। তো এটা হচ্ছে ফেসবুকের পলিসি ইস্যু, কাজ করতে থাকেন চলে যাবে, এটার সমস্যার কোনো সমাধান হয় না, সমাধান দিতে পারবে না। আপনি ফেসবুকের কাছে শুধু রিপোর্ট করেন, রিপোর্ট করে আমি 2-3 জনের সাথে কথা বলছি, তারা কাজ করার আগেই টাকা চায়। ভাই সামান্য একটা কাজ, এটা আপনি ফেসবুকের সাথে কথা বলেন, যদি ভেরিফাই থাকে, আমার তো ভেরিফাই আছে, আমি ফেসবুকের সাথে কথাও বলি, তো হয়তো ওনাদের সাথে কথা বলতে পারি না ওইভাবে, মানে ওনারা তো ইংলিশে কথা বলে, তা আপনি কি মেসেজ দিবেন, মেসেজে কথা বলবেন, আমি মেসেজেই কথা বলি। তা আপনারা ওইভাবে কথা বলে আপনাদের নিজের সমস্যাগুলো সমাধান করবেন। আর যদি না পারেন ইউটিউবে যাবেন, তারপরেও আপনি ভালো মানুষ যারা ভালো কাজ করে, সত্যি সত্যি মানে কাজে আসবে, তাদের কাছে যান, সমস্যা নাই। আছে না অনেক জ্ঞানী মানুষ আছে কিন্তু এই বিষয়গুলা নিয়ে কাজ করে, তাদের কাছে যান। তাদের কাছে আপনি যদি 5,000 টাকাও দেন, আপনার টাকাগুলো রাস্তায় যাবে না, মানে বিফলে যাবে না, ওগুলো আপনার কাজেই আসবে। নতুন নতুন যারা, তারা অনেকেই জানে না আসলে, মানে অনেকের হচ্ছে নতুন তো ভুলভাল। যখন আমি একসময় নতুন ছিলাম না, তখন আমারও এরকম, মানে আমিও এরকম এগুলা ফেস করছি, বুঝছেন। এই জন্য আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি এগুলা। তো আপনারা যারা নতুন আছেন, তারা যাচাই বাছাই করে, যদি না পারেন ইউটিউব সার্চ করবেন, যদি ওটাও না পারেন যাচাই বাছাই করে, যারা ভালো কাজ করে প্রতারণার শিকার হবেন না। কিছু মানুষ আছে এগুলা নিয়ে প্রতারণা করতেছে, বিজনেস করতেছে, এগুলা ঠিক না। প্রতারণা আপনি কখনোই সফলতা অর্জন করতে পারবেন না। পরিশ্রম করেন এবং ভালো মানুষ দেখান, তাহলে পারবেন। কারণ আমি এগুলার ভুক্তভোগী, আমি প্রত্যেকটা স্টেটমেন্ট পার করে এখানে আসছি আজকে। এখন আমি নিজের সমস্যাগুলার সমাধান করি, বুঝছেন, নিজের সমস্যা নিজে সমাধান করি। একজনের কাছে বলছি যে আমার হচ্ছে একটা সমস্যা, এটা করে দিবেন, কত লাগবে, উনি 10,000 টাকা চায়। ভাই আমরা 10,000 টাকা আমাদের জন্য অনেক টাকা, তাই না? 10,000 টাকা দিয়ে আমরা এমন আসে আমাদের মাস কিন্তু চলে যায়, তাই না? মাস চলে যায় না, চলে যায়, কিন্তু এটা তো অনেকেই বুঝে না। এখন কি করার, যারা ভালো জানে এই ফেসবুক সম্পর্কে, তারা দেখবেন কোর্স করায়, ক্লাস করায়, তাদের কাছে যাবেন। তারা কখনো 2 নাম্বারই কাজ করবে না, তারা কখনো ধরেন আপনারে মানে ভুল পরামর্শ দিবে না। দেখবেন ফেসবুক নিয়ে কোর্স করায় যারা, তাদের কাছে যান, তারা হচ্ছে আপনাকে সঠিক সমাধান দিয়ে দিবে, ঠিক আছে। আর আপনি ওরকম ভাবে ভিডিও আপলোড করেন যেন মানুষ দেখে, ঠিক আছে। আবার অশ্লীল কোনো ভিডিও আপলোড করবেন না, মানে সমাজ নষ্ট হোক, বাচ্চা নষ্ট হোক, বা আপনি লজ্জা পান, এরকম একটা কন্টেন্ট, ওরকম কন্টেন্ট আপনারা তৈরি করবেন না প্লিজ। এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, কারণ আমি এরকম মানে অশ্লীলতা ভিডিও বানাই, কিন্তু আমার নাম খারাপ হয়েছে, সবাই আমাকে খারাপভাবেই চিনে। তো আমি চাই না আমার মতো আপনারাও খারাপ হন, ঠিক আছে। আপনারা ভালো কিছু করে হচ্ছে মানুষের ভালোবাসা অর্জন করেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু, ভালো আছেন কিনা অবশ্যই জানাবেন। আলহামদুলিল্লাহ কলিজার ভাই, আমি ভালো আছি, আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। বহুদিন পর আপনার লাইভে চলে আসলাম আপু, থ্যাংক ইউ সো মাচ। মনির ভাই অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য, থ্যাংক ইউ সো মাচ। আপনি অবিবাহিত হলে আমি আপনাকে বিয়ে করতাম না। ভাইয়া সরি, আমার বাচ্চা আছে, স্বামী আছে, সংসার করতেছি আলহামদুলিল্লাহ। দোয়া করবেন আমাদের দাম্পত্য জীবন যেন সুখী হয়। আর ঝামেলা মাঝখানে অনেক কিছু হয়েছিল, তো যাই হোক সবকিছু কেটে এখন আবার বরাবরের মতো আগের মতো সংসার করতেছি আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন, নামাজ পড়তে যাব। ওকে দরদি, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আপনি কি দেশে আছেন নাকি বিদেশে আছেন একটু কমেন্টে জানাবেন, ঠিক আছে। আমি আপনাকে অনেক কিছু বলছিলাম, কিন্তু আমার কথাগুলো আপনি মাথার মধ্যে নেন নাই।
একজনের পাল্লায় পইরা অনেক অনেক সবকিছু ধ্বংস করে ফেলছেন, ঠিক আছে? এগুলা আসলে নিজের বুদ্ধি দিয়ে মরাও ভালো, বুঝছেন? মানুষের বুদ্ধি নেওয়ার থেকে নিজের বুদ্ধি দিয়ে মরা অনেক ভালো। আসসালামু আলাইকুম রানা ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন রানা ভাই? অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য। আচ্ছা, কে কোথা থেকে লাইভে জয়েন করছেন একটু কমেন্টে জানাবেন। কেমন আছেন দরদি? আচ্ছা, দরদিকে মেনশন করে কমেন্ট করছেন। দরদি ভালো আছে মোটামুটি। না, দরদি হচ্ছে বড়লোক মানুষ। দরদির কি আর ফেসবুক লাগবে? দরদির টাকা পয়সার অভাব আছে, টাকা পয়সা খাইবো কেডা এত টাকা? আচ্ছা, যাই হোক, আপনার সাথে দেখা করতে চাই। আচ্ছা, তাই নাকি? এটা কেডা? তামিম ভাই, আমি হচ্ছে ঢাকা যাত্রাবাড়িতে থাকি, তো দেখা করলে চলে আসেন এখানে। এখানে ফুড প্লেস আছে আমাদের এখানে কোনাপাড়াতে, তো ওখানে চলে আসেন, দেখা করেন। আমি আপনাকে ঢাকা ইউনিভার্সিটির পাশে দেখেছি। আমি তো কালকেও গেছি ওখানে। আমি 2 দিন পর পর আমি ওইদিকে যাই, কারণ আমার কাজ থাকে। আমি বিভিন্ন এই যে সরঞ্জামে তো অভাব নাই, হ্যাঁ। বিজনেস করব মানে ধরেন 10,000 টাকা দিয়ে আমি বিজনেস শুরু করব, অথচ আমার 30,000 টাকা খরচ হয়ে গেছে, বুঝছেন? এ হইলো আমার দশা। ফেসবুক প্ল্যাটফর্মে মুক্তা সবার মাঝে খারাপ, কিন্তু বাস্তবে মুক্তা অনেক ভালো মেয়ে। ইয়েস, দরদি, লাভ ইউ সো মাচ। অবশ্যই, কেন নয়? আমি নিজে থেকে আমি নিজেকে ভালো বলবো। আমার একেরা ফোন করতেছে, আমার ইয়েটা। আমি হচ্ছে, আপনি কতটুক পাপ করছেন এটা হচ্ছে আপনি ভালোভাবে জানেন, তাই না? আর আমি কতটুক পাপ করতেছি এটা আমি তো জানি না। তাই আমি বলতে পারবো, ঠিক আছে, যে আমি খারাপ মেয়ে না। আমি হয়তো ভিউ এবং ফলোয়ার্স এর জন্য। হ্যালো, কে 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 ভাইয়া, পরিচয় দাও। কি একটা অবস্থা, বাজে মানুষগুলা। আমার নাম্বারগুলা সবাই পাবলিক করে দিছে, বুঝছেন? আমার নাম্বারগুলা হচ্ছে পাবলিক করে দিছে, যার কারণে আমি সবগুলা সিম বন্ধ করে দিতে হবে। এখানে আলোটা কই গেছে? আলোটা তো গেছে গা। আলো কই? আচ্ছা, আইছে। ভাই মাঝে ভাই বাজে কমেন্ট করবেন না একদম। রানা ভাই, অসংখ্য ধন্যবাদ। না না না, ওনাদেরকে করতে দেন, ঠিক আছে? ওনাদের কাজ এটা, এখানে না, আমাকে না। ভালো ভালো ভিআইপি পারছেন। আমি তো 2 টাকার একজন মেয়ে মানুষ, হ্যাঁ। কোটিপতি, মিলিয়ন টাকার মালিক, তাকেও ভাই বাজে কমেন্ট করতেছে। স্বাভাবিক, এগুলা আমাদের মানতে হবে ভাইয়া। ওই কমেন্ট গুলো আমরা না নিলে ওরা এমনিতেই চলে যাবে, আমাদের দরকার নাই। ওগুলোর দিকে আপনারা চোখ দিবেন না। কে ভালো কমেন্ট করতেছে সেটাই বলেন, হ্যাঁ। আচ্ছা, তাই নাকি? আচ্ছা, বুঝতে পারছি। দেখা যাবে না ভাইয়া। আমার আমার হচ্ছে আমারটা আমি করতে পারবো। আহ, আপনার ভিডিও না অনেক সুন্দর লাগে আপনি। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া, অসাধারণ, থ্যাংক ইউ। আচ্ছা, অসাধারণ, নাইস, বিউটিফুল, ওয়ান্ডারফুল, এই যে কমন কমন কমেন্টগুলা করবেন না ভাইয়া, হ্যাঁ। এগুলা প্রতিনিয়ত প্রত্যেকটা পোস্টে আপনারা করতেছেন, হ্যাঁ, যার কারণে কিন্তু আপনারা আগাইতে পারেন নাই, হ্যাঁ। এখনো আজকে হচ্ছে আমিনুল ভাইয়ের সেলিব্রেশন লাইভ আছে, তো 8টা বাজে। তো আমাকে হচ্ছে ওখানে উইশ করছে, তো আমি ওখানে যাব বলছি। আমার একটা 10,000-এর আইডি আছে, ওটা নিয়ে যাব। তো দেখলাম যে মাত্র 30,000 ফলোয়ার। ভাই, উনি এত এত স্টার সেন্ড করছে সবাইকে। আমাকেও অনেক স্টার সেন্ড করছে। আমার কাছে
মানে আশ্চর্য লাগলো বিষয়টা। তো আমি ভাইয়াকে বললাম যে ভাইয়া দেখো তুমি হচ্ছে তোমার মাত্র 30,000, তুমি এক কাজ করো, তুমি রিয়াকশন ভিডিও বানাও, তুমি ইনকামও করতে পারবে, ফলোয়ারও আসবে। আমার আমার মনে হয় এটা করো, কারণ আলহামদুলিল্লাহ আমি ইনকাম করছি, রিয়াকশন ভিডিও বানাই আমি অনেক টাকা ইনকাম করছি। যে আমার 7 লাখের যে আইডিটা 6,93,000 আর 7,000 হলে হয়ে যাবে। এতদিন হয়ে যেত, আমার সমস্যার কারণে হয় নাই, আমার আইডিতে সমস্যা ছিল, আমি আইডিগুলো ডিএক্টিভ করে রাখছিলাম, যার কারণে হচ্ছে ফলোয়ারগুলো কমতে কমতে এখানে আসছে। 7 লাখ ছিল। তো যাই হোক, তো ওই আইডিটা আপনারা একটু ফলো করেন, আমি কি ধরনের ভিডিও বানাই। আপনার ভালো কাজ করে কিন্তু আপনি ইয়েতে যাবেন। আপনার হচ্ছে মেন হচ্ছে টপিক, আপনি কোন টপিকের ভিডিও বানাবেন ওই টপিকেরই ভিডিও বানাইতে হবে, ওখানে কিন্তু অন্য কোনো টপিকের ভিডিও খাবে না। যেমন ধরেন আমি যে ওই আইডিতে রিয়াকশন ভিডিও বানাই, ওখানে রিয়াকশন ভিডিও ছাড়া অন্য কোনো টপিকের ভিডিও খাবে না, তাই ওইটাই মানে ছাড়তে হবে ওখানে। তো ওইটা যদি আপনি ছাড়তে হয়, তাহলে আপনি ভিডিও ধরেন যেগুলা টপিক ট্রেন্ডিং এ থাকে, ওই টপিকগুলো আপনি নিয়ে কথা বলতে পারেন, তাহলে আপনার ভিডিওতে ভিউ আসবে। সত্যি কথা যেটা, হ্যাঁ ভিউয়ার। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে আপনাকে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। তো আমি তো অনেক কথা বলে ফেলছি, আর আচ্ছা 30 মিনিট করে ফেলি, 26 মিনিট হয়েছে, আর 4 মিনিট থাকবো। 4 মিনিট একটু কমেন্ট করেন দেখি। সবগুলো দাগ করিও না, সব খাতার মধ্যে ড্রয়িং করো না। তোমার গায়ে কামড় দিয়েছে কে? আমার কোথায় কোথায় দেখতেছেন আমার গায়ে কামড় দিছে? আপনাদের কি শরম লজ্জা নয়? ছি 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 ছি। ও আপনাদের ওদিকে নজরে যে আমার হাজবেন্ডে দিছে আর কি, আর কে দিবে? হ্যাঁ, শরম নাই? আল্লাহ, কোন দিকে আমি চুল দিয়ে ঢাইকা রাখছি, তারপরে এদিক দিয়ে দেখা যায় যেন দেখতে না পাই, চুল দিয়ে ঢাইকা রাখছি কেন? আমার হাজবেন্ডে দিছে, আমার হাজবেন্ডে কিস করছে যে এরকম হয়ে গেছে। আপনাকে দিয়ে আমার বিজনেস কি কি বলেন না বলেন কেন? আমি আপনার 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 বিজনেস না না না, আমি করব না, আমি করব না ভাইয়া। আমি আমারগুলা নিয়ে আমি ব্যস্ত আছি আপাতত। আমি এখনো গোছাচ্ছি, এখনো দেরি আছে একটু। আমার এখন কোনো খারাপ কোনো ভিডিও নাই ভাইয়া, দেখেন আপনারা আমার আইডিতে ঘুরে দেখতে পারেন, কোনো সমস্যা নাই। আমার আইডিতে কোনো খারাপ ভিডিও নাই, ঠিক আছে ভাইয়া। এখন আমি ভালো ভিডিও আপলোড করি, আলহামদুলিল্লাহ আমি এখন ভালো হয়ে গেছি। খারাপ থেকে আমি 10 হাত দূরে থাকি, আর আমি কাউকে বলবো না আপনারা খারাপ ভিডিও বানান। আমি সবাইকে বলবো যে 10 জনে দেখার মতো ভিডিও বানান, যেই এরকম ভিডিও বানাবেন যেন আপনার ভিডিওগুলা 10 জনের সামনে দেখতে পারে। তো অশ্লীল কোনো ভিডিও বানাইবেন না, কাউকে ট্রোল করবেন না, কাউকে গালাগালি করবেন না, কাউকে হ্যারাসমেন্ট করবেন না, অপমান অপদস্থ করে কথা বলবেন না, এগুলো থেকে বিরত থাকেন। কারণ বাংলাদেশে অলরেডি একটা আইন জারি হয়েছে, আপনারা এআইয়ের মাধ্যমে যারা হচ্ছে বাজেভাবে প্রমোট করেন, মিথ্যা তথ্য ছড়ান, তাদের জন্য সাইবার কামে কিন্তু মারাত্মক লেভেলের একটা আইন জারি হয়েছে। আপনারা অবশ্যই জানেন, এটা সংসদে কিন্তু এটা পাশ হয়ে গেছে, অবশ্যই জানেন এই বিষয়টা। তো আপনারা সবাই নিজে থেকেই ভালো হয়ে যান, আমিও ভালো হয়ে গেছি, আপনারাও ভালো হয়ে যান। আপনারা কল্পনাও করতে পারবেন না কখন কি হয়ে যাবে। তো ভালো ভালো কমেন্ট করেন, আপনার ভালো পরিচয় দেন, আপনি নিজেকে খারাপ পরিচয় দিয়েন না ভাইয়া। যেগুলো হয়েছে পিছনে, ওগুলোর জন্য দুঃখিত। নেক্সট টাইম এগুলো হবে না ইনশাল্লাহ। পাশে থাকেন, ভালো কিছু দেখবেন ইনশাল্লাহ। আমি তো লাইভে আসি না, আমি হচ্ছে প্রয়োজন ছাড়া লাইভে আসি না। যেগুলা আমার আইডিগুলো হচ্ছে সবগুলা সাসপেন্ড হয়ে গেছে, এগুলা পলিসি ইস্যু, ফেসবুকের পলিসি ইস্যুর কারণে এরকম হয়েছে। তো সবার আইডি, যাদের আইডিগুলো এরকম হয়েছে তাদের সবগুলো আইডি কিন্তু পলিসি ইস্যুর কারণে। যদি কোনো সমস্যা না থাকে আপনার পেজ কিংবা আইডিতে, তাহলে মনে করবেন যে আপনার পলিসি ইস্যুর কারণে এরকম হচ্ছে। এটা ঠিক হয়ে যাবে নিজে থেকে, কাজ করতে থাকেন। কাজ করতে আমার এরকম 3 বার হয়েছে, একবার না, 3 বারই আমি ঠিক হয়ে গেছে। হ্যাঁ, আপনারা কাজ করতে থাকেন, ঠিক হয়ে যাবে।
কপিরাইট যেগুলো মারে ওগুলো তো আর ঠিক হবে না, ওগুলো উঠাইতে হবে। কপিরাইট আছে আমার আইডিতে, আমাকে তো অনেক মানুষ আমাকে ঘৃণা করে, তাই রাগ, অনেক মানুষ আমার প্রতি রাগ। তো এই জন্য কপিরাইট মারছে যেগুলো, ওগুলো তো কপিরাইট গুলো উঠাইতে হবে আর কি। আল্লাহ, না আপু আমি এগুলা করি না, আমি আমার মতো করে আসি, আমার বাচ্চা আছে তো, আমি হচ্ছে আমি যা করতে হবে আমার ঘরে বসে করতে হবে, বাইরে যাওয়ার কোনো অপশন নাই। হ্যাঁ, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আমার কথায় যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, আপনারা মনোকষ্ট পান, তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের মতো শেষ করতেছি লাইভটি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।